করলেন এটা আপনার আন্দাজি ফন্দাজি আন্দাজে ডিল মালানোর কাজ হয়ে গেল এবার আসছে না আচ্ছা দেখেন আমাদের কথা বলেন না দেখেন এখন কি করব তো আমাদের TTLICT ব্যাচপুর আমাদের ডে 18 ফুল নেম ডট পিএসপি এখানে আমরা ছিলাম আমাদের টার্গেট ছিল যে এখানে ফার্স্ট নেম দিবে এখানে লাস্ট নেম দিবে তারপর এখানে সাবমিটে ক্লিক করে এখানে ফুল নেমটা চলে আসবে সো বলা হচ্ছিল যে এই ইনপুট বক্সের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে সেই ভ্যালুগুলোই কি হয়ে যাচ্ছে হ্যাঁ সেই ভ্যালুগুলো এই ইনপুট এলিমেন্টের নামের এগেইনস্টে অ্যাসাইন হয়ে যাচ্ছে অ্যারের মধ্যে তাই না এখন কথা হচ্ছিল যেখানে ইনপুট এলিমেন্ট 4টা এখানে 3টা আসছিল কেন কারণ আমার এই ফুল নেম এই ইনপুট এলিমেন্টের কি নাই নেম নাই সো এখানে বিষয়টা হচ্ছে যখন কোন একটা ফর্মের মধ্যে একটাই থাক আর 100টাই থাক যদি কোন ইনপুট এলিমেন্টের নেম না থাকে সেটা কোথায় যায় না এটা একটু মনে রাখতে হবে যে যখন আপনার ফর্মের মধ্যে ইনপুট এলিমেন্ট আছে কয়টা যতগুলাই থাক যেটার মধ্যে দেখবেন আমি মনে করি এটার যদি নাম না দিয়ে দিই তাহলে কি হবে না এটাও আসবে না ওকে সো চেক করে দেখি এবার ফার্স্ট নেমের মধ্যে দিলাম নুসরাত না দিলাম মেহেদি লাস্ট নেমের মধ্যে দিলাম হাসান এখানে দিলাম বিভান এবার যদি আমি এখানে ক্লিক করি কি আসতেছে হাসান আর সাবমিট কিউ হায়দার আলী কিউ এরকম আসতেছে কেন এটা তো হায়দার আলী বলে বলা উচিত এটা তো আপনি তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন আমার দুঃখ এটাই কি নিয়ে ব্যস্ত আছেন আপনি হ্যাঁ আসলে আচ্ছা যাই হোক ঠিক আছে যে ভদ্রলোক আসছিলেন এখানে উনি প্রথমে ডেভেলপার ছিলেন পরে মাস্টার ট্রেনার এখন উনি কোঅর্ডিনেটর think I Indian কলকাতা কলকাতা লোক বাংলা কথা আমি ভাবলাম নেপালে না নেপালে না আপনারা যদি এত কথা বলেন তাহলে কি হবে আচ্ছা দেখেন তাহলে এখন সাবমিট বাটনে ক্লিক করবে ফর্মের অ্যাকশন মেথড অ্যাক্টিভ হচ্ছে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা চেক করব প্রথমে চেক করতে হয় না ইফ ইজ সেট হ্যাঁ প্রথমে তাহলে এখন আমরা কি করব আমাদের কাজ হচ্ছে একটা ফাংশন তৈরি করে কাজটা করা তাই না সো আমরা কি করব এখানে সে তার ফার্স্ট নেম দিবে সে তার লাস্ট নেম দিবে দুইটা নেম এক হয়ে ফুল নেমটা হয়ে যাবে আমরা জানি কিভাবে করতে হয় কাজটা তাই না
সো পোস্ট থেকে ফার্স্ট নেম ইন্ডেক্স ধরে ভ্যালুটাকে বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, পোস্ট থেকে এই ইন্ডেক্স ধরে বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, ফাইনালি দুটাকে কনকেট করে কি করে দিব, এখানে ইকো করে দিব, তাই না? সো এখন এই পুরো কাজটা করবে কি, একটা ফাংশন। সো আমরা প্রথমে একটা ফাংশন ফুল নেম, আমরা একটা ফাংশন লিখলাম ফুল নেম। ওকে, সো এর মধ্যে কি করব, ফুল নেম ইকুয়াল কি হবে, ফার্স্ট নেম প্লাস ও ডট, মাথা হ্যাং হয়ে যায়, বুঝতে পারছেন, প্লাস নেম এন্ড ফাইনালি আমি কি করবো, এটাকে রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দিব। রিটার্নিং অফিসার চেনেন, ফুল নেম, হ্যাঁ, নির্বাচন কমিশনার, রাইট, নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিলেন। সো এভাবে সে কাজটা করে দিল আর কি। হ্যাঁ, নাও এখন এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। সো ফাংশন নিজে নিজেই আউটপুট দেখাতে পারে, তাই না? আমরা জানি নাকি হায়দার আলী? আপনি আবার কি করতেছেন, লিখতেছেন? গুড, ভেরি গুড। তাহলে এখানে যে ইনস্ট্রাকশনটুকু সেট করা আছে এটা একটু লিখে ফেলেন, তারপরে বলি কি করলাম। সো নাও এখন মনে করেন আউটপুট কি আসবে বলেন তো ব্রাউজারে গেলে? এখানে ডাটা কেন দিলাম? হ্যাঁ, এখন আমরা এখানে কি করব, আমি আর না পেঁচিয়ে সরাসরি ফাংশনটা লিখে দিলাম। আর্গুমেন্ট কি দিব? পোস্ট। তাহলে এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন, আর এটা হচ্ছে ফাংশনের কলিং, তাই না? হ্যাঁ জি স্যার, এটা কি ডেফিনেশন, কলিং, আর এটা হচ্ছে ডেফিনেশন। আমরা ফাংশনকে কল করলাম, পোস্টকে রিসিভ করলো কে, ডেটা, সে কাজটা করে আবার রিটার্ন করে দিল কি ফুল নেম। সেটাকে আমাকে রিসিভ করতে হবে না। এখানে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা রিসিভ হয় কোথায়? যেখানে কল হয়। তাহলে এবার এখানে আমি এটাকে ধরলাম, মনে করেন একটা ভেরিয়েবল দিলাম লাইক রেজাল্ট। এবারে রেজাল্টের মধ্যে কি আছে, এই ফুল নেমের মধ্যে যেটা আছে সেটাই ফাংশন ভায়া হয়ে ঢুকলো কোথায়, রেজাল্টে ঢুকলো। এখান থেকে কল হবে, পোস্ট যাবে ডাটা, এখান থেকে কাজ করে এটা নিয়ে বের হবে, এখানে এসে আবার এখান থেকে এখানে ঢুকবে। ওকে, এবার এটাকে আমি কি করবো, ইকোস করবো কোথায়, ফুল নেমের ভ্যালুতে আমি এটা পিএসপি একো করে দিলাম এটাকে, এন্ড সলভ, তাই না? সো এই অবস্থায় যদি আমরা ব্রাউজারে যাই, ছোটখাটো একটা থ্রেড খাইতে পারি ব্রাউজারের।
থ্রেড খাইতে পারি না? চলো একটা থ্রেড খাই আসি সকাল সকাল। ওকে, হ্যাপি। আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম। এবার যদি আমি এখানে ব্রাউজার দেই, লাইক নুসরাত হাসান, নুসরাত হাসান চলে আসছে। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটুকু লেখা হয়েছে। যখনই আপনি কোনো একটা কাজ করবেন সেটাকে বারবার ইউজ করা লাগবে, সেটাকে ফাংশনের মধ্যে নিয়ে নেবেন। ফাংশন, এটা হচ্ছে ফাংশন, আমরা প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, তো ল্যাপটপ কই? ডেস্কটপ বিক্রি করে 2টা ল্যাপটপ কিনে, নাইলে আপনার বান্ধবীর এখন যে একটা ল্যাপটপ গিফট করো আমারে। বানান কি করেন? ঠিক আছে, যান, আর কি বলবো, আর কিছু বলার নাই। ঠিক আছে, ওকে। বাসায় ফোন করেন, ফোন করে বলেন যে একটা বাক্কাস কোর্স আসছে। হ্যাঁ, সম্ভাবনাই নাই, শেষ এটা। এটা হয়েছে কেন? এখন এই যে ফাংশনের কলিং এবং ফাংশনের ডেফিনেশন, এগুলো কখন হবে? সাবমিট বাটনে ক্লিক হবে। আমাদের আসলে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে গেছে। কমিউনিকেশন গ্যাপ, ঠিক আছে। তারপরে ইনফরমেশন, এখান থেকে কিছু ঢুকছে, আবার অন্য কিছু ঢুকছে, আবার হচ্ছে। ফাংশনের ডেফিনেশন, ফাংশনের কলিং। আপনার হয়েছে? আপনার করতেছেন আপনি? গুড। এই 3 জন, পিছনের 3 জন, আপনারা কি করতেছেন এত মনোযোগ দিয়ে? জি স্যার, আপনার হচ্ছে না? কেন হচ্ছে না দেখি তো এবার একটু। দেখি কেন হচ্ছে না। আপনার কি সমস্যা? করছেন ফাংশনের আপনার ডেফিনেশন কোথায়? মানে এটা তো ডেফিনেশন, ফাংশন এই লাইনটাই ছাড়ি আমি বক্সে এসে বলতেছি। কোনটা সেভ করেন নাকি? আপনার হচ্ছে না কেন? এই আপনারা ঠিক করে দেন, পারার কথা। আমার আপনারা নেই, আপনার ল্যাপটপ বলতে দেন বাচ্চা হয়ে গেছে। সত্যি
normal by default আপনার মাথাটা খারাপ হলে সারাদিন খালি এই কিছু লাভে না খালি ব্রেস সেটাতে শুরু হয়ে গেছে এখন আপনি যে নিচে একটা বন্ধু উপরে রাখছেন এটা কি করছেন ও উপরে কল করতে হবে না এই উপরে রাখছেন না এই ভিডিওটা কপি করে ভিডিওটা উপরে দিয়ে ব্যাংকে আবার আমি খালি কিছু লাভে নাই হ্যাঁ বাদ দেন দানো ভাই এটা এই বন্ধু করতে
আপনাদের এই সেটের কাহিনীটা দেখেন একদম র প্র্যাকটিস করে দেখাই, আশা করি হয়েছে না? দেখেন এখন আমাদের প্রবলেমটা হচ্ছে কি, একটু খেয়াল করেন প্লিজ, এখন কথা বলেন কিছুক্ষণ। এখন যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, যখন প্রথমবার রিলোড দিচ্ছে আমাকে এখানে কিছু এরর দেখাচ্ছে, তাই না? আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম। কেন? ঠিক আছে, একটু খেয়াল করেন, লাস্টে আর 5 মিনিট কথা বলবো, একটু খেয়াল করেন। আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম, দুইটি এরর খাচ্ছেন না? কারণ কি? কারণ হচ্ছে যে যখন আমি এই ফাইলটা ফুল নেম ডট পিএইচপি এই ফাইলটা যখন ব্রাউজারে রান করাচ্ছি, দেখেন সে কি করবে, উপর থেকে নিচে দিকে এক্সিকিউট করতে করতে আসবে। তো সে প্রথমে যখন এই ফাংশনটা তার ব্রেনের মধ্যে নিয়ে নিচ্ছে, এবার যখন এই ফাংশনটা কল হচ্ছে, ফাংশনের ডেফিনেশন যখন সে নিয়ে নিবে, তখন কিন্তু সে কোনো এরর জেনারেট করবে না। এরর জেনারেট করবে কখন? যখন ফাংশনকে সে কল করবে। কল করার সময় কিন্তু এই কোডগুলো এক্সিকিউট হবে, কল করার আগে এক্সিকিউট হবে না। যখন কল করতেছে তখন পোস্ট পাইছে, ধরছে ডাটা, সে রিসিভ করে কাজগুলো করছে। এখন এই পোস্টের মধ্যে কি প্রথম অবস্থায় ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আছে? এই জন্যই কিন্তু এখানে সে দেখাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। আর আপনারাই তো বলছেন পোস্টের মধ্যে ভ্যালু কখন আসবে? যখন সাবমিট বাটনে ক্লিক হবে। তাহলে এখন আমাকে এই কোডগুলো রান করতে হবে কখন? যখন আমাকে সাবমিট বাটনে ক্লিক হবে তখন। এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো সাবমিট বাটনে ক্লিক করছে কি করে নাই? আমি কিভাবে বুঝবো? সো এজন্য পিএইচপিতে একটা বিল্ট ইন ফাংশন আছে, তার নাম হচ্ছে ইসেট। হ্যাঁ, মনে করেন আমি এখানে লিখলাম ইফ ইসেট $a ইকো হ্যালো else ইকো হাই। সো নাও আমি এই কোডগুলো কমেন্টস করে দিচ্ছি, মনে করেন। হ্যাঁ, এই পিএইচপির এই কোডগুলোকে আমি আপাতত কমেন্টস করে দিচ্ছি। তাহলে এখন আউটপুট কোনটা আসবে? হ্যালো আসবে না হাই আসবে? সো ইসেট হচ্ছে একটা ফাংশন, বা এত কিছু করার দরকার নাই, আমি আরো সিম্পল করতে পারি। মনে করেন এখানে বললাম যে লাইক ইকো ইসেট $a, কি আসে? কি আসছে? ব্ল্যাঙ্ক। বাট আমি যদি এখানে একটা ছোট্ট একটা কাজ করি, $a is equal to empty, ইনিশিয়ালাইজ করে দিলাম ভেরিয়েবলটা, এখন কি আসবে? 1। কত আসছে? 1। কেন? এই ফাংশনটা চেক করতেছি কি ভেরিয়েবলের মধ্যে মান আছে কি নাই। ইসেট ফাংশনটা মধ্যে আপনি যে ভেরিয়েবলটা পাস করে দিবেন, সেই ভেরিয়েবল যদি ইনিশিয়ালাইজ হয় তার মধ্যে, তাহলে সে রিটার্ন করে কি? 1। 1 মানে কি? ট্রু। আর যখন ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হচ্ছিল না, এখন এই ফাংশনটা কি রিটার্ন করবে? কেন? কারণ হচ্ছে যে এই ভেরিয়েবলটা কি ইনিশিয়ালাইজ হয়েছে তার ব্রেনের মধ্যে আগে। বুঝতে পারছেন ইসেট ফাংশনের কাজটা? ইসেট ফাংশনের মধ্যে আপনি কি পাস করে দিচ্ছেন? কোনো একটা ভেরিয়েবল। সেই ভেরিয়েবল যদি ইনিশিয়ালাইজ থাকে তাহলে তার সে রিটার্ন করে কি? ট্রু। আর যদি ইনিশিয়ালাইজ না হয় তাহলে সে রিটার্ন করবে কি? ফলস। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক, আমরা দেখলাম। তাহলে এই অবস্থায় আউটপুট কি আসবে বলেন তো? ফলস আসবে। কারণ কি? জুনায়েদ, ঠিক আছে না? কারণ এই সেট ফাংশনটা চেক করতেছে এর মধ্যে মান আছে কিনা, যদি থাকে রিটার্ন করবে ট্রু, না থাকলে রিটার্ন করবে ফলস। বুঝি নাই? মানে ফলস মানে ব্ল্যাঙ্ক, পিএইচপি তে ফলস মানে ব্ল্যাঙ্ক, কিছু আসবে না। তাহলে এখন কি আসবে? ব্ল্যাঙ্ক, কিছু নাই। এবার যদি ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করে দিলাম, এবার কি আসবে? 1। এখন যদি মনে করেন এখানে দিয়ে দিই 100, তাহলে কত আসবে? 1000 দিয়ে দিলাম, এখন কত আসবে? হ্যাঁ,
ওয়ানই আসবে, কারণ কি কিছু থাকার একই কথা তো, হ্যাঁ ট্রু অথবা ফলস। এই কি এই ফাংশনটা রিটার্ন টাইপ কি বুলিয়ান, ট্রু আর ফলস, ঠিক আছে। এই রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। 1000 দেওয়ার 1 কোটি দিই, সে ভ্যালু পাইলে রিটার্ন করবে কি ট্রু, না পাইলে রিটার্ন করবে ফলস। ইনফ্যাক্ট ভ্যালু নাই, এখন তো কোনো ভ্যালুও নাই, ভেরিয়েবলটা আগে কি হওয়া লাগবে, ইনিশিয়ালাইজ হওয়া লাগবে। তাহলে এবার দেখেন, এখন এই জন্য যদি আমরা এখন এখানে কি করলাম, এখন এটা খেয়াল করেন, এখন একটু এই সিনারিওটা খেয়াল করেন। এখন আউটপুট কি আসবে আপনি বলেন তো? এই অবস্থায় আর কেউ বলবেন না, এই অবস্থায় আউটপুট কি আসবে? হ্যালো আসবে না হাই আসবে? স্টেট ফাংশনটা ভেরিয়েবলের মধ্যে মান থাকলে রিটার্ন করে ট্রু, আর ভেরিয়েবলের মধ্যে মান না থাকলে রিটার্ন করে কি ফলস। আপনাদের বলছি, আপনারা দুইজন যাওয়ার সময় হায়দার বলছে না, কি আসবে বলেন? এই ফাংশনটা এই ভেরিয়েবলের মধ্যে কি মান পাবে? ইনিশিয়াল করা, তাহলে রিটার্ন করবে কি ফলস। তাহলে ফলস হলে তো ইকো হ্যালো দেখানোর কথা না? হ্যাঁ হ্যাঁ, কি দেখাচ্ছে? হ্যাঁ। এবার যদি এখানে একটা কাজ করি, মনে করেন এটা করে দিলাম, এবার কি আসবে? এবার আসবে হ্যালো, ঠিক আছে। তো এভাবে এরা অ্যাকচুয়ালি কাজ করতেছে মিলেমিশে। এখন ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, বললাম $ডেটা, মনে করেন $ডেটা ইজ ইকুয়াল টু $A অ্যারে, এটা একটা অ্যারে। আমি যদি বলি $ডেটা নেম ইজ ইকুয়াল টু বললাম MEHDI। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি না। মনে করেন নেম এর মধ্যে রাখলাম মেহেদি, এবার নেম এর মধ্যে রাখলাম যে লাইক হাসান, এবার আউটপুট কি আসবে? মেহেদি না হাসান? ইকো করলে হাসান আসবে না? তাহলে এটা কি এটার মানে কিসের মতো ট্রিট করতেছে? অ্যাটিটিউডটা কি রকম? সিঙ্গেল ভেরিয়েবলের মতো। সো অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল বলতে পারি না। এখন মনে করেন আমি এখানে এরকম করে দিলাম, ইফ ই সেট $ফার্স্ট নেম, এখানে দিয়ে দিলাম এটা এর পরিবর্তে। এখন আউটপুট কি আসবে বলেন তো? হাই না হ্যালো? হ্যালো। কারণ কি এই ফাংশনটা এই অ্যারের মধ্যে ইন্ডেক্সটা পাবে না? পাবে তো। দেখেন কি আসছে, হ্যালো। এখন মনে করেন আমি এগুলো সব বন্ধ করে দিলাম, ডাটা ইজ ইকুয়াল টু অ্যারে ডিক্লেয়ার করা আছে, এখন কি আসবে? কারণ এই অ্যারের মধ্যে ইন্ডেক্সটা কি আছে? নাই তো। কি আসছে? হাই, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি যদি অ্যারেটাকেও বন্ধ করে দিই তাও কি আসবে? ঠিক আছে, নাই তো। এজন্য এখানে কি করা হয়েছে, এখন মনে করেন তাহলে এটা যদি একটা অ্যারে হয়, আমরা জানি যে $_post এটাও কি একটা অ্যারে, এর মধ্যে ইন্ডেক্স আসবে কোথা থেকে? ফর্ম থেকে। সো সাবমিট বাটনের নামটা কি? BTN। ইনপুট ফিল্ডের ইনপুট এলিমেন্টের নেমটা কি হয়? অ্যারে ইন্ডেক্স। ইনপুট এলিমেন্টের নেমটাই কি হয়? অ্যারে ইন্ডেক্স। তার মানে এই এলিমেন্টের নেমটাই কি হবে? এই অ্যারে ইন্ডেক্স। সেখানে কি হতে পারে? বাটন। তাহলে এই ইন্ডেক্সটা কখন জেনারেট হবে? যখন সাবমিট বাটনে এটা এখানে করা হয়েছে আর কি, করা হয় নাই, করা হবে। আমি যদি এখানে বলি ইফ, এটাই হচ্ছে সেটের কাহিনী। ইফ ইজ সেট কল করার সময় দিলে হবে, আমি একদম পুরো জিনিসটাই দিয়ে দিলাম। লাভ আছে ফাংশনের ডেফিনেশন দেখে, সব একদম এটার মধ্যে দিয়ে দিলাম যে ডেফিনেশন কলিং সবকিছুই কখন হবে। বুঝতে পারেন নাই? আমি পুরো দুনিয়াটার মধ্যে ঢুকে দিলাম, খালাস। খামোখা কাজ করে লাভ আছে? লাভ নাই। আপনার প্রোগ্রামের রান টাইমটা বাড়বে এভাবে করলে। এবার যদি সেভ করে ব্রাউজারে যায়, মানে কমবে আর কি। এবার দেখেন এখানে যদি দিচ্ছি ফার্স্ট নেম, এখানে দিচ্ছি লাস্ট নেম, এখানে চলে আসতেছে এবং কোনো এররও নাই। বাট প্রথম অবস্থায় একটা এরর কিন্তু এখানে আছে, কারণ হ্যাঁ প্রথম অবস্থাতে ভিতরে ঢুকবে না। ভিতরে না ঢুকলে রেজাল্ট নামে কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে না। অথচ আপনি এখানে কি করে রাখছেন? অকাম করে রাখছেন। তাহলে কি করতে হবে? সবার উপরে আমি ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। স্টেট দিয়ে দিতে পারি, এখানে স্টেট দিয়ে দিতে পারতাম। আমি একদম সবার উপরে কি করে দিলাম? ইনিশিয়ালাইজ করে দিলাম, বাস শেষ। নাও এবার যদি ব্রাউজারে যাবে, আপনি রেজাল্টের মধ্যে ফাংশন কল করতে পারেন।
বাট এইভাবে এই প্র্যাকটিসটাই করেন, ভবিষ্যতে এটাই করতে হবে, ঠিক আছে? সেভাবে কাজটা হয় আর কি। সো নেক্সট ক্লাসে যদি স্যার আসে যদি জিজ্ঞেস করে লাস্ট ক্লাসে কি হয়েছিল, আপনারা বলবেন যে আমরা ফাংশন শুরু করছিলাম, ফাংশন দিয়ে একটা এক্সাম্পল করছিলাম। সো ফাংশন দিয়ে মিনিমাম 5টা এক্সাম্পল করতে হবে ক্লাসে, মিনিমাম। তারপরে আমরা যাব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে। সো থ্যাংক ইউ। হ্যাঁ।